Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Roksana Cooking Show. আজকে আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। খুবই ক্রিস্পি একটা নাস্তা রেসিপি। আপনারা বিকালে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা করে নিতে পারেন, খুবই ভালো লাগবে। আর খেতে তো অনেক মজার হয়। শুধুমাত্র আলু আর আটা দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করেছি, কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 টিস্পুন জিরা। এটা কোনো ভাজা জিরা না, নর্মাল জিরাটা আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল রান্না করার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাসুরি মেথি। এটা হলো শুকনা পাতাটা আমি দিয়েছি। দেখুন আমি ভালো মতন মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি দিচ্ছি, আর একটা সফট ডো কিন্তু আমি তৈরি করে নেব। ডোটা আমি কীরকম করছি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি, একটা সফট ডো আমি তৈরি করে নেব। এই দেখুন আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি 1 কাপ আলু। এটা গ্রেট করে নিয়েছি সিদ্ধ করে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টিস্পুন। দিয়ে আমি ভালো মতন মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দেব। অন্যদিকে যে ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিলাম, দিয়ে আবারও 5 মিনিটের মতন মথে নিচ্ছি। আমার মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। যেরকম পুরির জন্য ছোট ছোট লুচি কাটা হয় সেরকমভাবে আমি এরকম লুচি কেটে নিচ্ছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কতটুকু পরিমাণ আমি লুচিটা কেটে নিচ্ছি। এই দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দেব। একটা লিচি আমি নিয়ে নিব। এভাবে ফ্রির মধ্যে আমি ডলে ডলে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন এখন সামান্য পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ছোট্ট পাতলা রুটি বেলে নেব। আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন রুটিটাকে আমি ভাঁজ দিয়ে নিব। দেখুন আমার রুটিটা কতটা পরিমাণ পাতলা হয়েছে আমি আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আমি রুটিটাকে কীভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এই তো, এই দেখুন আমার রুটিটা কিন্তু ভাঁজ দেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটাকে একটু বেলে নেব, একটু লাম্বাটে করে বেলে নেব। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন আমার রুটিটা কিন্তু একটু লাম্বাটে করে আমি বেলে নিয়েছি। এখন যেই পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, আর সাইডে লাগিয়ে দিচ্ছি একটু পানি, যাতে যখন আমি ভাজবো নাস্তাটা যেন খুলে না যায়। এই দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তারপরে একের পাশ থেকে আমি ফোল্ড করে দিচ্ছি, একটু চেপে দিচ্ছি। চেপে দেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি, একটু ভালো মতো চাপ দিয়ে দিচ্ছি জানি ভাজার সময় আলুটা বেরিয়ে না আসে। এই দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি চান হাত দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আমার একটা করা হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে। আমি সেম প্রসেস আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি রুটিটাকে এভাবে চারকোনা করে বেলে নিয়েছি, তারপরে মাঝ বরাবর পুরটা দিয়ে দিচ্ছি। সাইডে আমি খুলে যেন না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সিল করে দেব। এখন আমি অপর পার্ট এভাবে লাগিয়ে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু ভালো মতো চেপে নেব। এই দেখুন তারপরে আমি চামিচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ডিজাইনটা না করলেও হবে, শুধু হাত দিয়ে একটু ভালো মতন চেপে দিলেই হবে। এই দেখুন আমি করে নিচ্ছি, একটু ভালো মতো চাপ দিয়ে করবেন যাতে খুলে না যায়।
এই যে আমার আরেকটা কিন্তু হয়ে গেছে। আমি সেম প্রসেসে সবগুলো কিন্তু এভাবে করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। অন্যদিকে একটা চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, ভাজার জন্য যতটা তেল প্রয়োজন। এখন আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিব। মিডিয়াম টু লো আছে আমি রাখবো আর ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে নাস্তাটা কিন্তু অনেক ক্রিস্পি হবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। এই দেখুন আমার উল্টানো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা লোভনীয় আর কতটা পারফেক্টভাবে হয়েছে। আর খেতে তো অনেক ক্রিস্পি আর অনেক মজার হয়েছিল। দেখুন কতটা কালারফুল হয়েছে নাস্তাটা। একটু সময় নিয়ে ভাজলে আপনাদের নাস্তাটাও কিন্তু এত সুন্দর কালার চলে আসবে। আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আপনারা কালারটা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। এই দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে হয়েছে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিব, এক এক করে আমি চামিচের সাহায্যে নাস্তাগুলো ছাঁকনিটার মধ্যে উঠিয়ে নেব। দেখুন আমার নাস্তাগুলো কিন্তু উঠানো হয়ে গেছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি এই সেম প্রসেসে সবগুলো নাস্তা কিন্তু এভাবেই ভেজে নিয়েছি। দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটা কালারফুল আর সুন্দর লাগছে, আর খেতে তো অনেক ক্রিস্পি হয়েছিল। আপনারা ভাঙার শব্দটা শুনেই বুঝতে পারছেন ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছিল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার নাস্তা খাবেন। আল্লাহ হাফেজ।